আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিছুই বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার, সেটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে চিলি কাঁকড়া ফ্রাই। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। চিলি কাঁকড়া ফ্রাই কখনো কি কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা দেখবেন ভিডিওটা। তো আমার ফ্রাইগুলো কিন্তু দেখতে অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। আর এতে কি কি আমি দিয়েছি অবশ্যই দেখবেন। কাঁকড়াগুলো ভাজা একদম খুবই সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়ে গেছে। এটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এটা অবশ্য আমি কুটতে পারি না, আমার মেয়ে আমাকে হেল্প করেছে, ও কুটি দিয়ে এটা কেটে দিয়েছে আর কি। কেটে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে দিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে সুন্দর নিয়েছি। এখানে 3 পিস আছে, একদম আস্ত নিয়েছি, এটা কাটা হয়নি। এটা যখন ফ্রাই করা হবে তখন একদম আস্তে আস্তে ফ্রাই করা হবে। আর আস্ত ফ্রাই খাবারটা কিন্তু খেতে অসাধারণ। আস্তে আস্তে করেই ফ্রাই করব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এবং সেখানে দিয়েছি গুঁড়া মরিচ, লবণ, তারপরে দিয়েছি কাঁচামরিচ। এটা একটু হালকা মানে করে দিয়েছি, বেশি একটা পেস্ট করা হয়নি। তারপরে দিয়েছি সয়া সস 1 চামচ পরিমাণে। তারপরে দিয়েছি আটা। সবই অল্প অল্প করে এখানে দেয়া হয়েছে, সব কিছু অল্প অল্প করে দিয়েছি। এখন সুন্দরভাবে একটু মেখে নেব। খুবই সহজ কিন্তু বানানোটা। আপনারা দেখবেন আমার প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে বানানো হয়। মশলা একদমই কম ইউজ করা হয়, আর খুব সুন্দরও লাগে এবং মজা হয় খেতে। তো আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন এই কাঁকড়াগুলো এখানে দিয়ে দেব। তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁকড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে সব কাঁকড়াগুলো এখানে দিয়ে দেব। এখানে মাত্র 3 পিস কাঁকড়া ছিল, তো 3 পিসই আজকে ফ্রাই করেছি। তো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এখন একটু সুন্দর করে আমার মেয়ের অবস্থা দেখো, সে হাত দিয়ে সুন্দর নাড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি এখন সুন্দরভাবে নেড়েচেড়ে একদম সুন্দর দিয়ে দিয়েছি। আর দেখতে অসাধারণ, খেতে তো মানে কি বলবো, খেতে খুবই মজা। তো এভাবে একদম তাজা কাঁকড়া এভাবে আপনারা ফ্রাই করে খেতে পারেন বাসায় বসে। এই চিলি কাঁকড়াগুলো কিন্তু অসাধারণ খেতে। রান্না করে তো অনেকেই খেয়েছেন, আমরা তো সবসময়ের জন্য রান্না করেই খেয়েছি। তো আজকে ফ্রাই করলাম, চিলি কাঁকড়া ফ্রাই করলাম। আর এই খাবারটা কিন্তু সুস্বাদু এবং অনেক মজার। তো আমার ফ্রাইটা কিন্তু অলরেডি মানে মাঝামাঝি পর্যায়ে, একদম ফুল যে হয়ে গেছে তা বলবো না, ফুল এখনও হয়নি, কারণ ভিতরে এখনও হতে একটু বাকি আছে। আর জালটা একদম নিভা জালে দিয়ে দিতে হবে, জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। জালটা আস্তে করে নিভা জালে দিলে কি হবে, আপনার ভিতরে কাঁচা থাকবে না, একদম সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। আর জাল যদি আপনি বাড়িয়ে দেন দেখবেন খাবারটা পুড়ে যাবে, খাবারটা ভালো লাগবে না। তো প্রায় হয়ে গেছে, আমি আবারও একটু উল্টে পাল্টে দিয়েছি। তো এখনও আরেকটু সময় বাকি। আসলে এই খাবারটা আমি বেশিরভাগ সময়ই রান্না করে খেয়েছি। তো আজকে এটা ফ্রাই করেছি, আপনার চিলি ফ্রাই। এটার মধ্যে সব কিছু দেয়া হয়েছে, আর এটা স্বাদ কিন্তু অসাধারণ। আমরা রান্না করে খেয়েছি তার চেয়ে এটা স্বাদ বেশি। আমরা যখন কুয়াকাটা গেছি তখনও খাবারটা খেয়েছিলাম, কিন্তু সেই খাবারের চেয়ে এই খাবারের স্বাদ কিন্তু অসাধারণ। আর আরেকটা ব্যাপার, সবচেয়ে বড় কথা হচ্ছে বাসার মানে খাবার, এটা আপনি যাই সুন্দরভাবে রান্না করেন দেখবেন সেটার স্বাদই আলাদা বাইরের খাবারের চেয়ে। তো যাই হোক, আমার মেয়ে সস নিয়েছে, সস নিয়ে সুন্দর এখন খাওয়া শুরু করে দিল। আর ওর কিন্তু অনেক পছন্দের খাবার এটা। আমরা মাঝে মাঝে বাসায় যে খাবারগুলো সচরাচর করে থাকি তার চেয়ে ওর কাছে এই খাবারটা সবচেয়ে ফেভারিট এবং পছন্দের খাবার। তো ও মজা করে খাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।